সেটা হচ্ছে ফেয়ারনেস। তোমার কাছে এলেই মনে হয় এটা আগে জিজ্ঞাসা করে নি যে গ্লো আর ফেয়ারনেসটা কি করে আসবে বলো। দেখো ফেয়ারনেস না এমনি এমনি আসে না, ওরকম হয় না যে 7 দিনে ফর্সা হওয়ার একটা ক্রিম হলো বা 3 দিনে ফর্সা হচ্ছে, ওরকম হয় না। ফেয়ারনেস জিনিসটা যখন তুমি চাইবে, সবার আগে মাথায় রাখতে হবে হাইড্রেশন স্কিনের। আবার অনেকে আমার সাথে অনেকে দেখা হয় যারা কোনোদিন মুখে ফেস ওয়াশ বা সাবানও ইউজ করেন না মুখে, মানে মুখ ক্লিন করেন, বলে কেউ বেসন দিয়ে ক্লিন করেন বা কেউ বলেন দই দিয়ে ক্লিন করেন, ওরকম ভাবে ক্লিন হয় না। কিন্তু হয় না। প্রথমে সবার আগে দরকার যে ওর থেকে ব্রণও হতে পারে, শুধু ফেয়ারনেস যে চলে যাবে মুখটা কালো হয়ে যাবে সেটা কিন্তু না, ওর থেকে ব্রণও হতে পারে, অবাঞ্ছিত কিছু দাগ চলে আসতে পারে, ডাল ড্যামেজ তো হবেই, স্কিন ট্যানটা উঠবে না কোনোদিন। তো সবার আগে দরকার ভালো করে ক্লিন করা মুখটাকে। ফেস ওয়াশ তো অবশ্যই দরকার, কিন্তু আমি বলবো ক্লিনজিং মিল্কেরও দরকার। সেখানে দেখবে ক্লিনজিং মিল্কটা দিয়ে করলেই একদম ভেতর থেকে ডিপ ক্লিন হয়। ফেস ওয়াশ তুমি যদি 1 লক্ষ টাকা দামেরও ফেস ওয়াশ ইউজ করো, সেটা ওপরের লেয়ারটাকে ক্লিন করে, এতদিনে ওনারা বুঝে গেছেন। সেক্ষেত্রে কি আমাদের ক্লিনজিং মিল্ক অবশ্যই দরকার। তো ক্লিনজিং মিল্কটা দিয়ে ভালো করে, আমি নাইট কেয়ার থেকে বলি, হ্যাঁ, কারণ দিনে না আমাদের সানস্ক্রিন ছাড়া, অ্যালোভেরা জেলটা ছাড়া কোনো কিছু ভূমিকা নেই। আর অ্যালোভেরা জেলটা আমি কেন ইউজ করি বলো তো, আমার পিম্পলস ব্রোন স্কিন, কিন্তু যাদের পিম্পলস হয় না তারা স্ক্রিপ্ট করে সানস্ক্রিনেও চলে যেতে পারেন। জাস্ট আমাদের যে নতুন টোনারটা চলে এসেছে স্নো হোয়াইট, ওটাও একটা হোয়াইটনিং এজেন্ট আছে ওটার মধ্যে, ওটা জাস্ট স্প্রে করে নিলেন সকালবেলায় ঘুম থেকে উঠে। ফেস ওয়াশের আমার মনে হয় না অয়েলি স্কিন ছাড়া অন্য কোনো স্কিন টাইপের প্রয়োজন আছে। অয়েলি স্কিনে কী হয় বলো তো, সকালে উঠে দেখে অনেকটা তেল জমে আছে, সেটাকে তো ক্লিন করতেই হবে অবশ্যই, তাদের দরকার অবশ্যই তখন ফেস ওয়াশ। তারপরে আপনারা আমাদের রোজ ওয়াটারটা নিতে পারেন, রোজ মিল্ক ওয়াটার যেটা, ওটাও নিতে পারেন। কিন্তু আমার এখন ফেভারিট হচ্ছে তোমার ওই টোনারটা, স্নো হোয়াইটটা, কারণ খুব ভালো একটা হাইড্রেশনের সাথে সাথে ফেয়ারনেস দিচ্ছে, সাথে সাথে ট্যান রিমুভ করে দিচ্ছে। মানে এটা তো আমাদের যখন এসেছিল তো ওনাদেরকেই আমি বলি যে এটা আনবো, এটা ভালো হচ্ছে কিনা, মানে ওনারাই আমাকে বলেন আনতে, তারপরে আমি আনি। এটা মনে হয় প্রথম মানে কোনো কোম্পানি করছে যে ওনাদের জাজমেন্ট নিয়ে। অবশ্যই 100টার উপর টোনার আমাদের বানানো হয়, তারপরে যেটা আমার ভালো লাগে সেটা আমি ওনাদের দেখাই যে এটা কি আনা ঠিক হবে, আপনাদের কি ভালো লাগছে। ওনারা যখন বলেন যে হ্যাঁ এটা ভালো লাগছে, এবার এটা আনো, তারপরে আমরা আনি। তারপরে তো এফডিএ এর জন্য যেটা ডার্মাটোলজি টেস্টেড, আমাদের বেশিরভাগ প্রোডাক্টই হয় এফডিএ অ্যাপ্রুভ, নয় ডার্মাটোলজি টেস্টেড। মানে বুঝতেই পারছো কোয়ালিটি লেভেলটা কোথায় গিয়ে, একদম। কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ফ্লোরাল কোনোদিনই কোয়ালিটি না, কোনোদিনই করেনি। আর সত্যি কথা বলতে কি, আমাদের রোজ ওয়াটারটাও ডার্মাটোলজি টেস্টেড ছিল, আমাদের লিখতে ভুল হয়ে গেছিলো। মানে আমরা প্রথমবারে প্রোডাক্টে না এত বেশি কনসেন্ট্রেট দিয়ে ফেলি, এটা ফেয়ারনেস দেবে তো, এটা গ্লো আনবে তো, ওই নিয়ে এত ভাবনা চিন্তা করি কী কী ইনগ্রেডিয়েন্টস দিলে আরও কী করে ভালো হবে প্রোডাক্টটা। সায়েন্টিস্টরা নতুন কী বার করেছে, ওরা তো সবসময় সায়েন্টিস্টরা রিসার্চ করে যাচ্ছে পরপর যে সব কিছুরই রিসার্চ চলছে, কোনো ক্যান্সার রোগী বলো কি অন্য কোনো কিছুরই বলো বা স্কিন কেয়ারে বলো, ওরা সারাক্ষণ রিসার্চ করে চলেছে। এবার আমরা একদম নতুন রিসার্চ যেটা এসছে যে এটাই সব থেকে ভালো হচ্ছে, যত সামনের দিকে নতুন নতুন রিসার্চ আসছে তত ভালো আসছে। মানে 1 বছর আগের রিসার্চের থেকে 1 বছর পরের রিসার্চ করে যেগুলো বার করছে আরও বেশি ভালো। হ্যাঁ, প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করছে, প্রাকৃতিক উপাদান হলুদও, প্রাকৃতিক উপাদান বেরিগুলোও, কিন্তু কোথাও গিয়ে না বেরিগুলো বেশি ফেয়ারনেস দিচ্ছে। যদিও হলুদেরও আমাদের প্রোডাক্ট আছে, কস্তুরি হলদির আছে, চন্দনের আছে, কিন্তু কোথাও গিয়ে বেরিগুলো কী করছে, শুধু ট্যান রিমুভ করছে না, ফেয়ারনেসও দিচ্ছে। এবার বেরিগুলো না আমাদের নর্মাল মানে যেটা একদম একটু কম দামের প্রোডাক্টে সেটা নেই, সেটা দিতেও পারে না, কারণ বেরিগুলোর প্রোডাক্টের জন্য আমাদের এফডিএ অনুমোদন লাগছে। এফডিএ হয় আমেরিকার থেকে, ওনারা জানেন, গুগল করলে আরও ডিটেলসে বলে দেবে। কারণ আমি যদি এখন এফডিএ নিয়ে বলি, ওখানে 2 ঘন্টা আমার সময় লাগবে, মানে সময় চলে যাবে না, আমি পাবোই না ওই সময়টা। মানে এতটাই 2 ঘন্টা আমাকে বলতে হবে, আমেরিকায় কত সাল থেকে শুরু হয়েছিল সেটা বলতে হবে। ওরা তো প্রত্যেকটা এফডিএ ইউজ করে, তবে এফডিএ মানে কিন্তু এই নয় যে ওটা আমেরিকার ওয়েদারে যাবে। আমাদের প্রোডাক্টগুলো এখানে তৈরি হচ্ছে, ইউএসএ যাচ্ছে, টেস্ট হচ্ছে, আবার আসছে। মানে আমি যে উপাদানগুলো বলছি বা উপাদানগুলো যেগুলো লেখা আছে, আমি তো বলি আমাদের প্রোডাক্টে প্রিজারভেটিভও নেই। প্রিজারভেটিভ হিসাবে হচ্ছে তোমার কলা থেকে তৈরি, পিছনে লেখা আছে ডিটেলসে, ওগুলো দেখে নিতে পারবেন। এইগুলো কতটা সত্যি, কতটা পরিমাণ আছে, সত্যি কি রেডিয়েন্টটা দিচ্ছে, এই কাজগুলোই হচ্ছে এফডিএ এর কাজ। এফডিএ কোনো সময় অবৈজ্ঞানিক কিছু অনুমোদন দেয় না। এবার এফডিএ অ্যাপ্রুভাল প্রোডাক্ট, কিন্তু এবার বিজ্ঞানীরাই করছে কিন্তু এই জিনিসগুলো, যে বেরি থেকে, যে বেরিও তো প্রাকৃতিক উপাদান, হার্বাল প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট যাকে বলে। কিন্তু আমরা তো এতকাল জানতাম না বেরি থেকে এত কিছু হয়। বেরি বলতে সিভাকথান, একটা কমলা রঙের হয় বেরি, ওটার ডাস্টটা খাও ভালো, কিন্তু ওটার থেকে যেই নির্যাসটা পাওয়া যাচ্ছে না পুরো, সেইটা দিয়ে আমাদের এফডিএ অ্যাপ্রুভাল যেই প্রোডাক্টগুলো আছে, সেটা হতে পারে তোমার আমাদের রেডিয়েন্ট নাইট ক্রিম, আমাদের ফেস মাস্ক,
তারপরে সিরাম, অবশ্যই সিরামের কথা না বললে ব্রাইটনেসটা আসছে অসম্ভব একটা আছে, যেটা আমাদের কিন্তু কোনো ক্রিমের সাথে, মানে কোনো ক্রিমের সাথে তুলনায় আপনারা করতে পারেন উপটান ময়েশ্চারাইজার বা উপটান ফেস ওয়াশ, এগুলো কোনো অন্য কোনো ক্রিমের সাথে করতে পারেন, কিন্তু আমাদের যে নাইট কেয়ার রেঞ্জটা চলে যায় না, যেটা সিরাম বলো, আরও একটা স্লিপিং মাস্ক আসবে, সেইটা যখন আসবে তখন সেটাকে নিয়ে কথা বলবো, কিন্তু ওটাও দুর্ধর্ষ আসছে, ওটাও ওনারাই বলেছেন। আমি মানে তৈরি করে নতুন যেই আমার কাজটা কি বলতো, সায়েন্টিস্টরা তৈরি করছে, মানে আরও ফেয়ারনেসটা পৃথিবীর সব দেশ চাই, যে আমার কি করে স্কিনে গ্লো হবে, ফেয়ারনেসটা আসবে। আর আমাদের প্রোডাক্টের কাজটাও হচ্ছে শুধুমাত্র ফেয়ারনেস নিয়েই কাজ, আমরা পিম্পলস নিয়ে অতটা কাজ করি না, আর ফেয়ারনেস আর এজিং নিয়ে কাজটা করি আমরা। আর ফেয়ারনেস নিয়ে কাজটা করলে দুটো দিক হয়ে যায়, এক ব্লেমিশ চলে যায়, মুখের কালো ছোপ চলে যায়, আর এজিং নিয়ে তো করছি, তাহলে ফেয়ারনেসের কাজটার সাথে আমাদের দুটো কাজ একসাথে ক্যাটার হয়ে গেল, মানে ফেয়ারনেসের প্রোডাক্টটা মেলানিন কন্ট্রোল করছে আমাদেরগুলো, আর সেইটাই হচ্ছে তোমার মুখের কালো দাগও কন্ট্রোল করছে। তো একটা প্রোডাক্টেই দুটো হয়ে যায়, মানে যে ফেয়ারনেস চাইছে তারও হয়ে গেল, যে ব্লেমিশ কমাতে চাইছে সেম প্রোডাক্টে তারও হয়ে গেল। আর এজিংটা সিরামের মধ্যে বেশি দেওয়া আছে, এজ ডিফেন্স আছে। তবে এজিং আর ফেয়ারনেসটা আমি বলি একসাথে কেন বলো তো, কোথাও গিয়ে যদি স্কিনটা হালকা একটু কুচকে থাকে না, অনেক সময় চোখে পড়ে না, সেক্ষেত্রেও কালো লাগে। আচ্ছা, যেহেতু কুচকে যাচ্ছে একদম স্কিনটা, কুচকে গেলে একটু কালো লাগে, দেখবে শুকনো পাতা, কচি পাতা যখন বেরোয় সেই রকম গ্লোটা থাকে না, পাতা দিয়ে দেখো না, ঠিক একদম কথা একদম।